আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন রাজারবাগ থেকে রমজান। লিখেছেন, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করি। অনেক সময় আমাদের অফিসের রিফ্রেশ রুমে সিনিয়র বসের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে যায়। আমার প্রশ্ন হলো, রিফ্রেশ রুমের বা বড় ওয়াশরুমের ভেতরে কি কাউকে সালাম দেওয়া যাবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে অনেক সময় দেখা যায় যে মানে রিফ্রেশ রুম অথবা ওয়াশরুম অথবা বাথরুম, মানে এগুলোতে দেখা যায় যে মানে বড় ধরনের, হ্যাঁ, সেগুলোতে অনেককে দেখা যায়। তো রুমের মানে যদি সেটি টয়লেটের ভিতরে না হয়, বাহিরে যদি হয়ে থাকে, মানে দেখা যায় ওয়াশরুমগুলো আসলে অনেক বড় হয়, আর সেটা যদি বাহিরে হয়ে থাকে তাহলে সেখানে সালাম দিতে কোনো নিষেধ নেই। কিন্তু মানে বাথরুমে আছে অথবা একান্ত মানে ব্যক্তিগত যে মানে প্রাকৃতিক প্রয়োজন আছে সেটা সারছে, এই অবস্থায় মূলত সালাম না দেওয়াটাই উত্তম। এই অবস্থায় সালাম না দেওয়াটাই উত্তম। এছাড়া আপনি যদি মনে করেন মানে এমনি সামনে দেখা হয়ে গিয়েছে বা সামনের যেখানে মানে ওয়াশের জন্য যে সমস্ত বেসিনগুলো আছে সেখানে হয়তো দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় সালাম দিতে কোনো নিষেধ নেই, সালাম দিতে পারেন, দেওয়া জায়েজ রয়েছে। কারণ ওয়াশরুমগুলো আজকাল আমাদের যে লাইফস্টাইল রয়েছে, লাইফস্টাইল যে অনেক বড় হয় এবং অনেক বড় জায়গা থাকে এবং সেখানে মূলত উজু করা আরও অন্যান্য যেসব ব্যবস্থাগুলো বেসিন থাকে, সব কিছু থাকে। সেখানে মূলত এটাকে শুধুমাত্র মানে টয়লেট হিসেবে বিবেচনা না করে এটাকে ওয়াশরুম হিসেবে বিবেচনা করলে তাহলে আমরা দেখতে পাবো যে মূলত এখানে অনেক কিছু করা হয়ে থাকে এবং এখানে আমরা পরস্পর দেখা হলে কুশল বিনিময় করতে পারি। সেখানে সালাম দেওয়াটাও জায়েজ, না জায়েজ নয়, হারাম কিছুই না। ভাই রমজান, আপনি আরও লিখেছেন, আমার মেয়ের বয়স 11 বছর। 3-4 বছর আগে যখন নামাজ পড়া শুরু করে তখন অনেক ভক্তি করে সালাত আদায় করত, কিন্তু গত কয়েক মাস যাবৎ সে ওয়াক্তের শেষ সময়ে নামাজ পড়তে যায়, এমনকি জায়নামাজে দাঁড়িয়ে মাঝ নামাজে সালাম ফিরিয়ে দুষ্টুমি করে, হাসাহাসি করে। অনেকে 3-4 বছর আগে বলতো এখন ভক্তি করে নামাজ পড়ছে, কিন্তু যত বড় হবে, বয়স বাড়বে, তত নামাজকে অবহেলা করবে। কথাটা কতটুকু সঠিক? আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে যে বয়স প্রথমেই অনেকে ভক্তি ঠিকই বলেছেন, আর প্রথম দিকে একটু আবেগ মানে ছোটো বাচ্চাদের মধ্যে সালাতের প্রতি দেখা যায়, কিন্তু সেই আবেগটাকে আমরা মানে কন্টিনিউ করার জন্য সেই সহযোগিতা আমরা অনেকে করি না। মানে সালাতের জন্য তাকে উদ্বুদ্ধ করা এবং সালাত আদায় করতেছে তাকে অনুপ্রাণিত করা, তাকে বুঝানো এবং বলা যে হ্যাঁ তুমি একটা ভালো কাজ করতেছো। আর দেখা যায় যে প্রথমে হয়তো আরে এত মুসল্লিগিরি দরকার কী রয়েছে, মানে বা কটাক্ষ করা হয়ে থাকে, ফলে মানে স্বাভাবিকভাবে বাচ্চাদের মনের মধ্যে একটা আঘাত এসে যায় এবং তারা সালাতের প্রতি বিরাগভাজন হয়। তো এখানে যে চিত্রটি আপনি তুলে ধরেছেন সেটি হচ্ছে মানে এখন তাকে সালাত সম্পর্কে বুঝাতে হবে। হয়তো কোনো কারণে হয়তো সে মনে করেছে যে মানে সালাত আদায় করার যে গুরুত্বটা, আবেগটা ছিল সেটা তার কাছ থেকে হারিয়ে গিয়েছে, এটা বোঝানোর জন্য চেষ্টা করেন। তবে কারো বক্তব্য যেটা উল্লেখ করেছেন আপনি, কেউ কেউ বলেন যে প্রথমে ভক্তি করে পরে সালাত আদায় করে না, এটা একেবারেই আমার মনে হচ্ছে একেবারেই ভিত্তিহীন বক্তব্য। এর কোনো ধরনের আন্দাজ অনুমানের কথা এবং কোনো ধরনের ভিত্তি নেই। ভিত্তি ছাড়া আরেকটি এই ধরনের বক্তব্য মূলত বিশেষ করে এই কোমল মনা শিশুদের মনে একটা আঘাত হানে এবং প্রভাব পড়ে, এবং এই কারণে মূলত তাদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করা যায় না, সালাতের ব্যাপারে অনুপ্রাণিত করা যায় না, তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়া যায় না। যে সমস্ত বন্ধুগণ এই ধরনের বক্তব্য শুরুতেই দিয়ে দেন, তাহলে তারা কিন্তু মানে অনুপ্রাণিত করার চেয়ে
তাদেরকে নিরুৎসাহিত করছেন এবং তাদের এই যে একটা ভালো কাজ, এই যে একটা কাজের প্রতি মানে তাদের আবেগ রয়েছে, ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে থাকেন, এটি মূলত উচিত না। ভালো কাজ দেখলে আমরা সবসময় মানুষদেরকে উৎসাহিত করার জন্য চেষ্টা করব, এটাই হচ্ছে ইসলামের বিধান। আর বর্তমান পরিবেশের সভ্যতায় যে 11 বছর একটা মেয়ে নামাজ পড়ছে, এটা ইতিবাচক বিষয়, তাকে আরো কিছু জিনিস বোঝাতে হবে, আরো উপলব্ধি নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এই জন্য মানে আমরা ভালো কাজ দেখলেই আমাদের উচিত হবে যেটা, সেটা হলো লোকদেরকে সেখানে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই কাজটি না করে আমরা যে কাজটি করার চেষ্টা করি সেটা হচ্ছে কিভাবে তার এই মানে ইচ্ছার উপর একটা বড় ধরনের প্রভাব বিস্তার করে মানে তাকে নেতিবাচক একটা আচরণ করা যায়, এই কাজটি শুদ্ধ নয়। আর আপনি যেটা বলেছেন যে এটা মানুষের যে বক্তব্য, এটা মূলত একেবারে ভিত্তিহীন, এর কোনো ধরনের মানে দলিল নেই, কোনো ধরনের প্রমাণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে অনেককে তৌফিক দেন, তারা ছোটোবেলা থেকেই সালাত আদায় করে থাকে। আবার কেউ কেউ দেখা যায় যে তাদেরকে অনেক বোঝানোর পরেও ছোটোবেলা থেকে সালাতের প্রতি অভ্যস্ত হতে পারে না। তবে পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানদেরকে সালাতে অভ্যস্ত করে তোলা। আমরা আরেকটি ইমেল পড়ছি, এটি পাঠিয়েছেন লিজা। প্রশ্ন করেছেন, আজান চলাকালীন সালাত আদায় করা যায় কি? হ্যাঁ, তিনি যদি নফল সালাত আদায় করে থাকেন অথবা সুন্নত সালাত যেগুলো আছে সেগুলোতে যদি তিনি মানে আদায় করেন তাহলে করতে পারেন, অসুবিধা নেই, আজান চললেও কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আজান শুনবেন তখন মানে তিনি কোনো নতুন সুন্নত অথবা নফল সালাতে নিয়ত করবেন না, তখন আজানের উত্তর দিবেন, আজানের জবাব দিয়ে তারপরে আজান যখন কমপ্লিট হবে তখন সুন্নত অথবা নফল সালাতের জন্য নিয়ত করবেন। যেমন আমি একটা উদাহরণ দিলে খুব সহজভাবে বোঝানো সম্ভব হবে। যেমন কোনো ভাই মসজিদে প্রবেশ করছেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি মসজিদে প্রবেশ করার পরেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের নিয়ত করবেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন। কিন্তু এই সময় মসজিদে প্রবেশ করছেন, আজান শুরু হয়েছে, তিনি দাঁড়িয়ে থাকবেন, তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাতের নিয়ত করবেন না, তিনি আজানের উত্তর দিবেন। আজান যখন শেষ হবে, আজানের উত্তর শেষ হবে, তখন আজানের উত্তরের পরে যে দোয়া রয়েছে দোয়া পড়বেন, দোয়া পড়ার পরে তিনি তাহিয়াতুল মসজিদ নিয়ত করবেন। তিনি অপেক্ষা করবেন আজান শেষ হওয়া পর্যন্ত, এবং এই সময় তিনি মসজিদে বসবেন না, কিন্তু এই সময় তিনি মসজিদে দাঁড়িয়ে থাকবেন, তারপরে তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। আবার আরেক ভাই তিনি মসজিদে আসছেন, আসার পরে তাহিয়াতুল মসজিদ শুরু করে দিয়েছেন, শুরু করে দেওয়ার পর দেখা গেল যে মানে আজান শুরু হয়ে গেছে, এখন তিনি হয়তো 1 রাকাত রয়ে গেছে, তিনি সালাত ভঙ্গ করবেন না, তিনি সালাত কমপ্লিট করবেন। আজানের কমপ্লিট করার পরে যদি আজান থাকে তাহলে তিনি আজানের বাকি অংশ উত্তর তিনি আজানে দিবেন এবং আজানে অংশগ্রহণ করবেন। মানে জিনিসটা এভাবে যদি আমরা বুঝি তাহলে এই প্রশ্ন উত্তর খুব সহজেই আমরা বুঝতে পারবো। জি, আর কেউ যদি বাসায় অবস্থান করেন, পুরুষ বা নারী, তার কোনো জরুরি প্রয়োজন আছে, তিনি এখনই বেরিয়ে যাবেন, ওয়াক্ত হয়ে গেছে, আজান তো অনেক সময় পরও দেওয়া হয়, তো তিনি কি নামাজ পড়তে পারবেন বাসায়? সালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সালাত আদায় করা জায়েজ হয়েছে, আজান শর্ত নয় সালাতের জন্য। আজান শুধুমাত্র জামাত এবং মসজিদের জন্য শর্ত। জামাত এবং মসজিদে যদি কেউ সালাত আদায় করতে চান তাহলে অবশ্যই তিনি আজান দিয়ে সালাত আদায় করবেন, এটা সুন্নাহ, আজান দেওয়াটা তখন সুন্নাহ। আপনি আরও লিখেছেন, আল্লাহর নাম কতটি? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নামের কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো নামের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এগুলো ছাড়াও আরও অনেক নাম রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের কাউকে শিক্ষা দেন নাই। আবার কিছু কিছু রয়েছে ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেগুলো আপনি ইলমুল গায়বের মধ্যে, অদৃশ্য জ্ঞানের মধ্যে শুধুমাত্র আপনার জন্য আপনি খাস করে রেখেছেন, কাউকে আপনি সেগুলো জানাননি। এমন কিছু নাম রয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাম জানাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহশারে উপস্থিত হবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু নাম শিক্ষা দিবেন যেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, যেগুলো ইতিপূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেননি। সেগুলো দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মাহশারে বিচার করার জন্য, আল্লাহর বান্দাদের মাঝে বিচার ফয়সালা করার জন্য তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করবেন। তাহলে এখান থেকে বোঝা যায় মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে অসংখ্য। কিন্তু সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা মিয়াতুন ইল্লা ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, 100 হচ্ছে একটি কম। ফামান আহসাহা ওয়া হাফিজাহা দাখালাল জান্নাহ,
যে এই নামগুলোকে গণনা করবে এবং এগুলো সংরক্ষণ করবে, এগুলো দাবি পূরণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে শুধুমাত্র ওই 99টি নামের ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। যেই 99টি নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল সেগুলোর ফজিলতের কথা বলা হয়েছে। এর অর্থ এই নয় যে এখান থেকে অনেকে হয়তো মনে করেন যে মনে হয় আল্লাহ তাআলার নামই হচ্ছে 99টি। না, এটা ভুল বক্তব্য। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি। যেগুলো জানিয়েছেন সেগুলো জানিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। মানে সেখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে এই 99টি এর মধ্যে রয়েছে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করেছেন শুধুমাত্র এই ফজিলতের জন্য। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এমন নাম রয়েছে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন জানাননি। লিজা, আপনার ইমেল পড়ছিলাম, আপনি শেষে জানতে চেয়েছেন কোরআনের তাফসিরের মধ্যে কোনটি সর্বোত্তম হবে। তাফসির আহসানুল বায়ান আল্লামা হাফিজ সালাউদ্দিন ইউসুফ ও তাফসির ইবনে কাসির হাফিজ মাওলানা ইমামউদ্দিন ইবনু কাসির রহমতুল্লাহ। আমাকে কেউ কেউ এই দুটি সাজেস্ট করেছে, প্লিজ জানাবেন। তাফসিরের দুটি কিতাবের কথা আপনি উল্লেখ করেছেন, যে এর মধ্যে কোন কিতাবটি আপনি মনে করেন যে সবচেয়ে ভালো হতে পারে। এখানে আসলে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে তাফসির ইবনে কাসির এটি হচ্ছে মানে মুসনাদ কিতাব, মানে সনদ ভিত্তিক কিতাব। মানে তাফসিরটা মূলত সনদ ভিত্তিক, এটাকে মানে তাফসির বিল মাসুর বলা হয় তাকে। মানে যেগুলো রেওয়ায়েতের মাধ্যমে যে সমস্ত তাফসিরগুলো করা হয়েছে সেগুলোকে তাফসির বিল মাসুর বলা হয়। তাই মানে সনদের কারণে এর মধ্যে এমন কিছু বর্ণনা রয়ে গিয়েছে যে বর্ণনাগুলো মানে সনদের কারণে তিনি সনদ উল্লেখ করেছেন, মানে সেগুলো কিন্তু দায়ী, বর্ণনার দিক থেকে দুর্বল অথবা গ্রহণযোগ্য নয়, কিন্তু সনদ যেহেতু আছে এই জন্য তিনি সেটা উল্লেখ করেছেন। বাকি এই বিষয়টি আপনাকে মানে বুঝতে হবে যে এখানে দুর্বল বক্তব্য রয়েছে। আর এই জিনিস যদি আপনার হাদিসের জ্ঞান না থাকে, না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি তাফসির ইবনে কাসির নিলেও আপনি সেখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন না। কারণ আপনি সেখানে মানে দুর্বল হাদিসকে আপনি মনে করবেন যে হয়তো সহিহ হাদিস, কোনটা সনদ কোনটা মতন, এই বিষয়ে তো মানে সেখানে সমস্যা রয়েছে। আবার এটাকে যখন বঙ্গানুবাদ করা হয়েছে, মানে সেখানে আরেকটি বিভ্রাট তৈরি হয়েছে, সেটা হলো এই, যারা বঙ্গানুবাদ করেছেন তারা সনদগুলো হজব করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, সনদ উঠিয়ে দিয়েছেন। ফলে এখন হাদিসই হয়ে গেছে, সবটাই মানে হাদিস হয়ে গিয়েছে। ফলে দুর্বল হাদিস মানে গ্রহণযোগ্য নয় এমন হাদিস বা এমন বক্তব্য, এমনকি কিছু দাসাইসও যেগুলো আবু জাফর তাবরি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, দাসাইস মানে যেগুলো আসলে মিথ্যা কথা, মানে এইভাবে মানে প্রচলিত মিথ্যা যেগুলো বিভিন্ন গ্রুপ থেকে বিভিন্ন গোত্র থেকে মানে পাওয়া গিয়েছে, সেগুলো কিছু ঢুকে গিয়েছে এর মধ্যে। এখন এগুলোর মধ্যে পার্থক্য করা কিন্তু সাধারণ ব্যাপার নয়, মানে অনেক বিষয় অনেক বিরাট জ্ঞানের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি তাফসীর ইবনে কাসির নিলেও কিন্তু আপনি সেভাবে উপকৃত হতে পারবেন না। সেকেন্ড যে বিষয়টি সেটা হচ্ছে আহসানুল বায়ানের কথা উল্লেখ করেছেন। আহসানুল বায়ান মানে এটা আপনি নিতে পারেন, তবে এর মধ্যে কিছু দুর্বল বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে আপনাকে তাহকিক করে নিতে হবে যে দুর্বল কোনো হাদিস পেলে অথবা দুর্বল কোনো বক্তব্য পেলে যেটা আপনার কাছে কনফিউশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে আপনি যোগ্য কোনো আলেমকে জিজ্ঞেস করে নিয়ে জানতে পারবেন বা জেনে নিতে পারবেন যে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্য, তাহলে কিন্তু মানে নিতে পারেন। বাকি একেবারেই নিষ্কুলুষ অথবা একেবারেই বিশুদ্ধ মানে বাংলা ভাষায় কোনো তাফসীর এখন পর্যন্ত সংকলিত হয়নি, মানে সেভাবে সংকলিত হয়নি। হয়তো সে প্রচেষ্টা লোকেরা করে যাচ্ছে, আশা করা যায় হয়তো সামনে সম্পূর্ণ বিশুদ্ধ মানে যেই তাফসীর, সেই তাফসীরগুলো হয়তো সামনে আসতে পারে। কিন্তু আরবিতে এর জন্য রয়েছে হেকমত বশির ইয়াসিন হাফিজাহুল্লাহ তাআলা, তিনি মূলত খুব সুন্দর একটি তাফসীর করেছেন, তাফসীরুল মাসবুর। এই তাফসীরটি মূলত সম্পূর্ণ নির্ভেজাল এবং বিশুদ্ধ তাফসীর, যেটি বিশুদ্ধ হাদিসের আলোকে সংকলিত হয়েছে। আপনার এই বক্তব্য থেকে যদি এমন ধারণা লাভ করে, তাহলে বোধহয় কোনো তাফসীর পড়ার উপায় নেই। একটি হলো না, আমি কিন্তু পড়তে বলেছি, তাফসীরতে আরবি টেক্সট থাকবে, অনুবাদ থাকবে। আর তাফসীর তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আপনি সতর্ক করে বললেন কিছু কিছু জায়গায় দুর্বল বিষয় আছে, এগুলো জেনে রাখলে ভালো হবে। আমরা তাফসীর পড়বো এবং যদি আমাদের তাফসীর পড়তে গিয়ে আমাদের মধ্যেও তো আল্লাহ কিছু জ্ঞান ধ্যান ধারণা দিয়েছে, আমরা বুঝতে পারবো কোনটা ত্রুটিযুক্ত, যেখানে প্রশ্ন জাগবে, যেটা আপনি সাজেশন দিয়েছেন, যেখানে বিজ্ঞ আলেমের কাছে জানতে হবে। কিন্তু আমাদের তাফসীর ইনশাআল্লাহ পড়তে হবে। আমরা আরেকটি ইমেল নিচ্ছি, প্রিয় দর্শক।
এটি পাঠানো হয়েছে ম্যারিল্যান্ড ইউএসএ থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, I went under prostate surgery due to prostate cancer in November 2016. I am feeling absolutely okay and cancer free now. Still, I am suffering from little urine continence which I will have next couple of months. Can I fast, that is roja, during Ramadan with urine incontinence? না, আপনি সিয়াম পালন করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একটা অপারেশনজনিত কারণে, অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে প্রস্তাবজনিত কিছু অনিয়ম বা কিছু সমস্যা থাকে, এতে কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে সিয়াম পালন করার জন্য এটা শর্তও নয়, আর দ্বিতীয়ত অসুস্থ ব্যক্তি হলে তার ওজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজও পড়তে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেছেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, যিনি মধ্যে কোনো কাঠিন্য আল্লাহ তাআলা আরোপ করেন না আমাদের উপর। কোনো কিছু যখন কঠিন হয়ে যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো তাকলিফ, কোনো দায়িত্ব, কোনো ধরনের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে দেন না, কোনো দায়িত্ব দেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সহজ করেছেন। মূলত কোনো কারণে যদি কারো কোনো সমস্যা তৈরি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেটাকে হালকা করে দেন। আর মুসাফির ব্যক্তি শুধুমাত্র সফর হতে পারে, সফরে কষ্ট হতেও পারে, নাও হতে পারে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফির ব্যক্তির উপর সিয়াম উঠিয়ে নিয়েছেন। এবং নামাজ, সালাতকে মানে সালাত আল্লাহ তাআলার ইবাদত, মানে 4 রাকাত সালাত আদায় করা খুব কঠিন কাজ না, কিন্তু সেটাকে অর্ধেক করে দিয়েছেন। তাই ইসলাম মূলত খুবই সহজ, ইসলামকে কঠিন করার সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি নিজের উপর ইসলামকে কঠিন করে নেয়, এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আদ-দীনু ইউসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সহজ করেছেন। দিনটা হচ্ছে সহজ। যদি দুইটি কাজের মধ্যে মানে সহজ যেটা, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এখানে সহজ বিষয় রয়েছে, কঠিন করে বিষয় নেই। আর অসুস্থতার কারণে কারো যদি পেশাব ঝরতে থাকে, তাহলে তিনি একবার ওযু করে নামাজটা পড়বেন, নামাজ নিয়মিত কন্টিনিউ করতে পারবেন, আবার ওযু করে আবার নামাজ পড়বেন, কিন্তু সহজ করা হয়েছে। দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, নূরপুর, ঢাকা থেকে। নামটা এখানে বর্ণিত হয়নি। আপনি লিখেছেন, আমাদের খাবারকে বদনজর ও জাদু থেকে হেফাজতের আমল কি? জাদু এবং বদনজর থেকে হেফাজতের খাবারগুলো হেফাজত করতে হলে খাবার শুরু করবেন বিসমিল্লাহ পড়ে, খাবার শুরু করবেন বিসমিল্লাহ পড়ে। আর দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে এই, যদি মনে করেন কোনো আশঙ্কা থাকে তাহলে আপনি মানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা আপনি 3 বার পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও 3 বার আপনি পড়তে পারেন। আর এছাড়া মানে কোনো আশঙ্কা কারো থাকলে কোনো খাবারের বিষয়ে, তিনি আশঙ্কাজনক খাবার না খাওয়াটাই উত্তম। যেমন তিনি মনে করেন যে হয়তো এখানে জাদু করতে পারে, তবে এটা খুব কমই হতে পারে, কারণ সন্দেহ করার কোনো সুযোগ নেই। আপনি সমস্ত খাবারকে সন্দেহ করলে তাহলে আপনি খেতে পারবেন না। এজন্য মানে যদি কোনো কারণে নিশ্চিত কোনো, আপনি এমন কোনো এভিডেন্স, এমন কোনো সূত্র আপনার কাছে থাকে যে না এখানে জাদু করার সম্ভাবনা আছে। আবার এখন জাদু কিন্তু মানসিক রোগে পরিণত হচ্ছে। মানে ইদানিং আমাদের কাছে অনেক প্রশ্ন এভাবে আসছে, অনেক ভাই, অনেক বোন এভাবে প্রশ্ন করছেন যে মানে আমাকে মনে হয় জাদু করা হচ্ছে। তো জাদু করা হচ্ছে, কে বসে আছে আপনাকে জাদু করবে বারবার? মানে ব্যাপারটা হচ্ছে আসলে মানসিক বিভিন্ন মানে কারণে মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা, মানে এই ধরনের প্রবণতা তৈরি হচ্ছে, এবং সেটা মেন্টাল মানে বড় ধরনের আঘাত মানুষের উপর আনছে। তো এই জন্য বলছি যে এটা যদি হয় তাহলে আপনি এই দুটি দোয়া পড়তে পারেন, এবং খাবার শেষ করার পরেও আপনি খাবার শেষ করার পরে যে দোয়াগুলো আছে সুন্নাহ অনুযায়ী সেগুলো আপনি পড়তে পারেন। তাহলে আপনি এই খাবারের যেই অনিষ্ট আছে সেখান থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এবং কোনোভাবে যেন আমরা বিসমিল্লাহ বলাটা ভুলে না যাই, এটা আমাদের জন্য একটি রক্ষা কবচ। আরও লিখেছেন, কোন সূরা মাঝখান থেকে হঠাৎ তেলাওয়াত শুরু করলে কি বলে শুরু করব? সূরার মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তিনি বিসমিল্লাহ না পড়ে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ মানে আউযু বিল্লাহির মাধ্যমে, তাআউযের মাধ্যমে তিনি
কোরআন তেলাওয়াত শুরু করবেন। ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করো, অর্থাৎ তাআউয যেটাকে বলা হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত শুরু করবে। সেখানে মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলার প্রয়োজন নেই। মানে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দুটাকে একসাথে বলবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে, দ্বিমত রয়েছে। তবে যেহেতু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিক নির্দেশনা দিয়েছেন, যখন কোরআন তেলাওয়াত করবে তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করবে। এখান থেকে বোঝা যায় কোরআনের মাঝখান থেকে যদি কেউ তেলাওয়াত করেন তাহলে তিনি অবশ্যই শুধুমাত্র আউযু বিল্লাহ দিয়ে তেলাওয়াত শুরু করবেন। আর যদি কোরআনের সূরা থেকে শুরু করা হয়, যেমন সূরা ফাতিহার যদি কেউ সূরা শুরু থেকে শুরু করে তাহলে তিনি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম এখান থেকে শুরু করবেন। অবশ্য সূরা ফাতিহার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, সেটি হচ্ছে এই যে সূরা ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে মূলত বিসমিল্লাহির রহমানির রহিম, তাই এটি সূরা ফাতিহা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েই শুরু করবে। আর যে কোনো সূরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। আগে আউযু বিল্লাহ পড়লে কোনো সমস্যা আছে? না, সুন্নাহ হচ্ছে মানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা সূরা পড়ার তারতিব পদ্ধতি সম্পর্কে জানলাম। আমরা সূরা পড়ব, সূরায় কি বলা হয়েছে সেটা জানব এবং তার আলোকে জীবনকে পরিচালিত করার চেষ্টা করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।